আসসালামু আলাইকুম। ভোটার আইডি কার্ড থেকে জন্মস্থান পরিবর্তন, এটা নিয়ে অনেকের অভিযোগ আছে জন্মস্থান নাকি পরিবর্তন করা যায় না বা জন্মস্থান নাকি পরিবর্তন হয় না। কে বলছে? আজকের ভিডিওটি আপনি দেখেন, আপনি 100% গ্যারান্টি দিয়ে দিলাম আপনি আপনার জন্মস্থান পরিবর্তন করতে পারবেন, সেটা খুব সহজেই করতে পারবেন। আচ্ছা, কথাটি হচ্ছে যে জন্মস্থান পরিবর্তন করতে হলে আমাদের কী কী প্রয়োজন এবং কী কী প্রসেস রয়েছে বা কীভাবে আবেদন করতে হবে, কী কী পদক্ষেপ রয়েছে। প্রথমে জানবো যে জন্মস্থান পরিবর্তন করতে আবেদনটা অনলাইন নাকি অফলাইন। আবেদন প্রসেসটা সম্পূর্ণ ম্যানুয়াল, অর্থাৎ আপনাকে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা করতে হবে। আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে ফর্ম নম্বর 2 লিখে সার্চ করব, লিখে আমরা যে ফর্মটি পাবো সেটাকে আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এটা আমরা হাতেও লিখে পূরণ করতে পারি অথবা কম্পিউটারে লিখে পূরণ করতে পারি। আমরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিছু ঠিকানা আছে কিন্তু জন্মস্থান কথাটা আসলে নেই। তাহলে আমরা অন্য ঘরে জন্মস্থানটা লিখবো, লেখার পরে আমাদের বর্তমান যে ভুল জন্মস্থান সেটা আমরা লিখব এবং পাশে যে সঠিক জন্মস্থানটা আমরা পরিবর্তন করে চাচ্ছি সেইটা আমরা লিখব। আচ্ছা, লেখার পরে এবারে সংযুক্তি, এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল নম্বর দিয়ে আমাদের এখন কথা হচ্ছে যে ডকুমেন্টসগুলির প্রয়োজন পড়বে। ডকুমেন্টসগুলির মধ্যে প্রথম ডকুমেন্টস হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। অবশ্যই জন্ম নিবন্ধন সনদটি বাংলা ইংরেজি দুটো ভার্সনে কনভার্টেড হতে হবে এবং আপনি জন্মস্থান হিসেবে যে জেলাটি চাচ্ছেন সেই জায়গাটির নাম আপনার জন্মস্থানের যে কোনো একটা ঠিকানা হতে হবে। আপনার অফিসের ঠিকানা হতে পারে এবং পার্মানেন্ট ঠিকানা যে জন্ম সনদে উল্লেখ থাকে সেটাও হতে পারে, দুটোর একটা হলে চলবে, মানে উল্লেখিত তথ্যের মধ্যে আর কি। এরপরে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে। এরপরে এপিআই কার্ড বা হাসপাতাল কর্তৃক প্রত্যয়নপত্র। আচ্ছা, এই ডকুমেন্টস কার কাছে আছে? আমার বয়স এখন 30 বা 35 বা 40 বা 50, এখন আমার জন্মস্থান পরিবর্তন প্রয়োজন, আমি ইপিআই কার্ড বা এগুলো কোথায় পাবো? যাই হোক, এগুলো যদি আপনার না থাকে তাতেও চলবে। এগুলোর পরিবর্তে আপনি ব্যবহার করবেন চেয়ারম্যান প্রত্যয়নপত্র, অর্থাৎ স্থায়ী ঠিকানা পরিবর্তন সুপারিশে চেয়ারম্যান প্রত্যয়নপত্র এবং সাথে চেয়ারম্যান সনদ বা নাগরিক সনদ যেটাকে বলা হয়ে থাকে। এই কয়টা ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। আচ্ছা, এই কয়টা ডকুমেন্টস দিয়ে আমরা আবেদন ফর্ম 2-তে পূরণ করে আমরা সরাসরি গিয়ে আমাদের উপজেলায় জমা করে আসবো। জমা করে আসার পরে তারা আবেদন প্রসেস কমপ্লিট করবে, তারা আবেদন করবে বিষয়টা। তারা আবেদন করার পরে আপনি SMS পেয়ে যাবেন। এরপরে আপনার কারেকশন হয়ে গেলেও আপনি SMS পেয়ে যাবেন। তবে যখন কারেকশন হওয়ার পরে বেশি পুরনো আইডি কার্ডগুলো ডাউনলোড করতে হয়তো বা পারবেন না, ডাউনলোড অপশন তারা বন্ধ করে দিবে, কারণ আপনি তো টাকা দেন নাই বা আবেদন জমা দেওয়ার সময় টাকা দেন নাই। এখন কথা হচ্ছে তারা দুটোভাবে টাকা নিতে পারে জন্মস্থান পরিবর্তনের। সেটা হচ্ছে আপনি যখন জমা দিবেন তখন আপনাকে যদি বলে পেমেন্ট করতে হবে, তখন আপনি বিকাশে পেমেন্ট করে আবেদন মানে পেমেন্ট রসিদটা সাথে জমা দেবেন। আর যদি বলে ব্যাংক ড্রাফট করতে, তাও আপনি বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে যদি তারা সরাসরি টাকাটা নেয়, সরাসরি আপনার কাগজপত্র এবং আবেদন জমা রেখে দেয়, তাহলে মনে করবেন যে তারা ডাউনলোড অপশনটা বন্ধ করে দিবে। যখন আপনি আবার আপনার কারেকশন হয়ে যাবে, যখন আপনি ডাউনলোড করতে যাবেন, ডাউনলোড হবে না, আপনাকে রিইস্যু করে, অর্থাৎ ফর্মটা রেখে দিবেন, এই ফর্মটা আপলোড করে রিইস্যু করে তারপরে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি জন্মস্থান পরিবর্তন এখন আপনার কাছে ক্লিয়ার, একদম সহজ হয়ে গেছে, এটা আপনি সহজেই করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় বা বুঝতে পারছেন না এরকম মনে হয়, তাহলে কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক লিঙ্কে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনার অভিযোগটি আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।